সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি এই মহামারীর মধ্যে আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালোই আছো। যদিও উপর আল্লাহর ইচ্ছা, আমাদের কিছুই করার নেই, যেমন আল্লাহ রাখেন তেমনই থাকতে হবে। আমি মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে তোমাদের ইংরেজি স্যার আমার ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা জানো তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে এটা 6 নাম্বার কোশ্চেনে থাকে, যেখানে তোমাদের অনেকগুলো বিষয় প্র্যাকটিস করতে হয় মাত্র 5 নম্বর পাওয়ার জন্য। যদিও এটা তোমরা ছোট সময় থেকেই পড়ে আসো, হয়তো ক্লাস 6 7 থেকেই পড়ে আসো, তারপর আমরা বারবার ভুল করি। আমরা আশা করি মনোযোগ সহকারে আমরা ক্লাস উপভোগ করলে, ক্লাস করলে অবশ্যই আমরা এখানে 5 এ 5 পাবো। যাই হোক না কেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা তোমরা জানো বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হয়। যেমন অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এবার আসো, গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবারে ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, আর ভয়েস হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভ। আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তা হলো ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। তোমরা জানো ডিগ্রি, ডিগ্রি বলতে আসলে কি বোঝায়? ডিগ্রি বলতে বোঝায়, আমরা জানি তাপমাত্রার ক্ষেত্রে ডিগ্রি। তারপর আসো, আমরা যদি শিক্ষাগত ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে ধরি, তাহলে ডিগ্রি হচ্ছে যেমন বিএ ডিগ্রি, এমএ ডিগ্রি, অনার্স, মাস্টার্স এভাবে। যাই হোক না কেন, বিভিন্নভাবে আমরা কথা বলে থাকি। এখন এখানে ডিগ্রি হচ্ছে তুলনা বা তারতম্য। কিসের তারতম্য? অ্যাডজেক্টিভের তারতম্য। এখন ডিগ্রি পজিটিভ, আমি যদি বলি পজিটিভ, তখন একজনের ক্ষেত্রেই বোঝানো হয়, মাত্র একজনের দোষ গুণ, একজনের দোষ গুণ এগুলো বোঝানো হয়, বা অবস্থা বা একটি কোনো কিছুর অবস্থা বোঝানো হয়। আর কম্পারেটিভ যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয়, দোষ গুণ বা অবস্থা। আর সুপারলেটিভ হচ্ছে যখন অনেকের মধ্যে দোষ গুণ বা তারতম্য বোঝানো হয়, তখন সেটা হচ্ছে সুপারলেটিভ। আমরা এই ট্রান্সফরমেশন নিয়ে কথা বলতে গেলে যেটা বেশি আসে তোমাদের পরীক্ষায়, তা হচ্ছে সিম্পল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এরপরে যেটা আসে, এখান থেকে হয়তো তোমরা 2টা বা 3টা আমরা পেয়ে থাকি 5টির মধ্যে। এরপরে অ্যাক্টিভ প্যাসিভ থেকে হয়তো আমরা একটা পাই, ডিগ্রি থেকে আমরা একটা পাই, আর অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে আসতেও পারে, নাও আসতে পারে। এখানে দেখা যাচ্ছে যে অ্যাসার্টিভ, তারপরে ইন্টারোগেটিভ, এক্সক্লামেটিভ, এখান থেকে হয়তো একটা আসতে পারে। যাই হোক না কেন, সবকিছু মিলিয়ে অ্যাকুমুলেটিং করে 5টা কোশ্চেন আসে, তোমাদের 5টা আনসার করতে হয়, 5 এর 5 নম্বর। আজকে যে ডিগ্রির বিষয়টা নিয়ে কথা বলবো, তোমরা জানো ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রিটা আসলে কি? যখন একের জনার একটি বস্তু বা একজন ব্যক্তির যখন দোষ গুণ অবস্থা বোঝায়, তখন সেটা পজিটিভ। আর যখন দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, তখন সেটা হচ্ছে কম্পারেটিভ। আর যখন অনেকের মধ্যে বোঝায়, তখন সেটা হচ্ছে সুপারলেটিভ। এখন কথা হচ্ছে যে তুমি একটা সেন্টেন্স পজিটিভ ডিগ্রিতে আছে না কম্পারেটিভে আছে না সুপারলেটিভে আছে, তুমি কি করে বুঝবে? পজিটিভ ডিগ্রিতে যদি থাকে, তাহলে অবশ্যই ওই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ, এখানে আমি ডট ডট দিয়েছি, ডট ডটের স্থলে অ্যাডজেক্টিভ হবে। এই অ্যাডজেক্টিভ এর আগে
as অথবা so থাকবে এবং অ্যাডজেক্টিভের পরে থাকবে as। তাহলে কি দাঁড়ালো, যে সেন্টেন্সের মধ্যে আমরা as ডট ডট as অথবা so ডট ডট as ডট ডট এর স্থলে অ্যাডজেক্টিভ দেখব, তখন সেটা হচ্ছে পজিটিভ। তার মানে হচ্ছে কারোর সাথে কোনো তুলনা করা হবে না। এরপরে যেটা আসো কম্পারেটিভ। কম্পারেটিভে আমরা সব সময় অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে আমরা দেন এনি আদার অথবা দেন অল আদার দেখতে পাবো। তার মানে কিভাবে আমরা চিনতেছি খেয়াল করো, এখানে as so ডট ডট as আর এখানে হচ্ছে দেন এনি আদার বা দেন অল আদার। এরপর যদি পড়বে আসে আমি সুপারলেটিভের ক্ষেত্রে, সুপারলেটিভে দেখা যাচ্ছে যে সুপারলেটিভ ফর্মের আগে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে কি থাকবে, দি থাকবে, দি বা অনেক সময় আমরা দা বলি অথবা অন অফ দি থাকবে। তাহলে কিভাবে আমরা চিনবো, অ্যাডজেক্টিভের আগে পজিটিভে অ্যাডজেক্টিভের আগে পড়ে as so ডট ডট as, কম্পারেটিভে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে দেন এনি আদার বা দেন অল আদার, আর সুপারলেটিভে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পরে দি অথবা অন অফ দি। আচ্ছা, দি বা দা আমরা কখন উচ্চারণ করি এটা হয়তো তোমাদের আমি আগের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা একবার স্মরণ করিয়ে দিচ্ছি। যেমন আমরা যখন ইংরেজিতে 26টি অক্ষরের মধ্যে ভাওয়েল 5টা, এই 5টার আগে যখন আমরা এই 5টি ভাওয়েলের আগে যখন আমরা টি বসাই তখন ওটার উচ্চারণ আমরা দি বলি, তখন ওটার উচ্চারণ আমরা কি বলি, দি বলি। যেমন মনে করো বি এন্ড, এখন এখানে টিএসি এর উচ্চারণটা আমরা কি করব, দি, কারণ এখানে এ হচ্ছে কি বলতো, এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে আমরা টিএসি এর উচ্চারণ দি করি। আবার আমি যদি বলি বুক, এখানে এটা হচ্ছে কি কনসোনেন্ট, এটা ছিল কি ভাওয়েল, এর আগে টিএসি এর উচ্চারণ আমরা কি করি, দা করি। যাই হোক না কেন, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। তাহলে একটা সেন্টেন্স কোন ডিগ্রিতে আছে সেটা চেনার একটা সহজ উপায় আমি তোমাদের সামনে এখানে তুলে ধরলাম। এরপরে আমরা আরো ডিটেইলস আলোচনা করব। থ্যাংক ইউ। ডিগ্রি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই না? পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে শুরু হতে পারে, ভেরি ফিউ দিয়ে শুরু হতে পারে, অথবা শুধুমাত্র সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে। সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে সেটা আমি তোমাদের পরে আলোচনা করব। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, এখানে যদি নো আদার দিয়ে শুরু হয় পজিটিভ ডিগ্রি, তাহলে ওটার কম্পারেটিভে কি হবে বলো তো? ওটার কম্পারেটিভ হবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে দেন এনি আদার বা দেন অল আদার, যে কথা একটু আগেও বলেছিলাম। আর সেখানে সুপারলেটিভের আগে কি হবে, দা হবে। এবারে আসো ভেরি ফিউ দিয়ে শুরু হলে সেটার কম্পারেটিভে কি হবে, দেন মোস্ট আদার বা দেন মেনি আদার। আর সেটা সুপারলেটিভ ফর্মের আগে কি হবে, অন অফ দা। খুব ভালো করে মনে রাখো, পজিটিভে কিন্তু অ্যাডজেক্টিভের আগে এবং পরে কি থাকে বলো তো, এস থাকে অথবা সো থাকে, আর তারপরে শুধু অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকে, তারপরে গিয়ে থাকে এস। কম্পারেটিভে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে, কম্পারেটিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভের কোন ফর্ম, কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্মের পরে কি থাকবে, দেন এনি আদার বা দেন অল আদার। আর সুপারলেটিভে হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে দি বা অন অফ দি। তার মানে অ্যাডজেক্টিভ পজিটিভের ক্ষেত্রে পজিটিভের আগে পড়ে, কম্পারেটিভের ক্ষেত্রে কম্পারেটিভ ফর্মের পরে, এবং সুপারলেটিভে গিয়ে সুপারলেটিভ ফর্মের আগে, আগে পরে, পরে আগে। এই হচ্ছে তিনটা ডিগ্রির বিষয়। তাহলে আমাদের যে ফর্মেটটা আছে তা হলো
নো আদার থাকলে সেখানে দেন এনি আদার বা অল আদার। ভেরি ফিউ থাকলে সেখানে কম্পারেটিভ ইন্ডিয়ান কি দেন মোস্ট আদার বা মেনি আদার। আবার সুপারলেটিভের ক্ষেত্রে নো আদার থাকলে কি দা, আর ভেরি ফিউ থাকলে কি অল অফ দি। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিচ্ছি। দেখো, পজিটিভ, নো আদার পলিটিশিয়ান ইন বাংলাদেশ ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ একে ফজলুল হক। তোমরা সবাই ফজলুল হকের নাম শুনেছো। একজন শুধু বাংলাদেশ না, তিনি বিশ্বে বিখ্যাত একজন পলিটিশিয়ান এবং একজন বিখ্যাত এবং খুব মেধাবী ব্যক্তি, তাই না? যাই হোক, তাহলে নো আদার পলিটিশিয়ান ইন বাংলাদেশ ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ একে ফজলুল হক। এটা কোন ডিগ্রিতে আছে বলো তো তোমরা? এটা পজিটিভে আছে। কারণ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রেট। গ্রেট অ্যাডজেক্টিভের কোন ফর্ম? পজিটিভ ফর্ম। সো নো ডাউট, যেহেতু গ্রেট হচ্ছে পজিটিভ ফর্ম, এটা পজিটিভ ডিগ্রি। আরো প্রমাণ হচ্ছে যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের আগে অ্যাজ আছে এবং পরে কি আছে? অ্যাজ আছে। আচ্ছা, আমরা এখানে প্রথমে গ্রেটের আগে অ্যাজ না হয় কি হতে পারতো? সো হতে পারতো। তার মানে আমাদের স্ট্রাকচারটা দিয়েছিলাম, ওখানে ছিল অ্যাজ অথবা সো ডট ডট এর স্থলে অ্যাডজেক্টিভ, এবং এখানে এসে কি হলো? এটা হচ্ছে অ্যাজ। সো এখানে যেটা দাঁড়াচ্ছে, এটা এতটুকু দেখে আমরা বুঝলাম, এটা দেখে আমরা বুঝলাম কি এটা কোন ডিগ্রিতে আছে? এটা পজিটিভে আছে। এখন দেখতে হবে পজিটিভ ডিগ্রিটা কি দিয়ে শুরু হচ্ছে। এখানে একটু আগেই তোমাদের বলেছিলাম পজিটিভ ডিগ্রি কি দিয়ে শুরু হতে পারে? নো আদার দিয়ে শুরু হতে পারে বা ভেরি ফিউ দিয়ে শুরু হতে পারে, কিন্তু এছাড়া আরেকটা কি সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে। যাই হোক, এখানে কি দিয়ে শুরু হয়েছে? নো আদার দিয়ে শুরু হয়েছে। এখন আমরা কথাটা এভাবে বলতে পারি যে নো আদার যুক্ত পজিটিভ কিভাবে আমরা কম্পারেটিভ করব, কিভাবে সুপারলেটিভ করব, একসাথে শিখে নিব। আমরা দেখে নাও। তাহলে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে হলে একদম শেষের যে নাউন বা প্রোনাউন, অর্থাৎ এই পলিটিশিয়ান এর সাথে হাতে তুলনা করা হয়েছে একে ফজলুল হককে, অর্থাৎ যাকে তুলনা করা হয় সেই নাউন বা প্রোনাউন এখানে এসে কম্পারেটিভ ডিগ্রি এর সাবজেক্ট হিসেবে বলবে। তাহলে বসালাম আমি এখানে কি হলো? একে ফজলুল হক। এরপরে আমরা ভার্ব বসাবো। একে ফজলুল হক যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার, সেটা এখানে ভার্ব দাও। ভার্বেরও সিঙ্গুলার নাম্বার হবে। এরপরে আসো তাহলে অর। এরপরে অ্যাডজেক্টিভ এর যেটা কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ফর্ম গ্রেটার। ওকে, দেন আসো দেন এনি আদার অথবা দেন অল আদার। তাহলে কি এখানে বলতো? দেন এনি আদার বা দেন অল আদার। তাহলে প্রথমত সাবজেক্ট, তারপরে ভার্ব, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন এনি আদার বা দেন অল আদার। সব শেষে গিয়ে আমরা নো আদার, এই যে নো আদার আছে, এই নো আদারের পরবর্তী অংশ থেকে শুরু করে, যেমন পলিটিশিয়ান দিয়ে শুরু হয়েছে, এবং ভার্বের পূর্ববর্তী অংশ পর্যন্ত বসাবো পলিটিশিয়ান ইন বাংলাদেশ। তাহলে টোটালি কি দাঁড়ালো? সর্বশেষ নাউন বা প্রোনাউন, অর্থাৎ যার সাথে তুলনা করা হয় সেটা এখানে সাবজেক্ট হলো কম্পারেটিভে, তারপরে ভার্ব বসালাম, ভার্বের পরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসালাম, কম্পারেটিভ ফর্মের পরে দেন এনি আদার বা দেন অল আদার বসালাম, এখানে বসালাম দেন এনি আদার, এবং সব শেষে নো আদারের পরবর্তী অংশ থেকে শুরু করে ভার্বের পূর্ববর্তী অংশ পর্যন্ত। এরপরে আসো এটা কিন্তু সুপারলেটিভ কি করে করব। সুপারলেটিভের ফর্মেটে তোমরা দেখে নাও যে আছে এখানে নো আদার দিয়ে শুরু হলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ এর দাও বসে। যাই হোক, এখানেও কম্পারেটিভের মতোই প্রথমত আমরা কি বসাবো? সাবজেক্ট, তারপরে কি ভার্ব, ভার্বের পরে আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মের আগে কি বসাবো? ডি বসাবো। সুপারলেটিভ ফর্মের আগে আমরা কি বসাবো? ডি বসাবো। তোমরা একটু দেখে নাও, যেমন একটু আগেই যখন এখানে বডি
এবং সব শেষে গিয়ে নো আদারের পর থেকে শুরু করে ভার্বের পূর্ববর্তী অর্থাৎ পলিটিশিয়ান ইন বাংলাদেশ। তাহলে আমরা যতটুকু এখানে বুঝতে পারলাম, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে বলে কম্পারেটিভ ডিগ্রির শুরুতে সর্বশেষ নাউন বা প্রোনাউন অর্থাৎ যার সাথে তুলনা করা হয় ওই নাউন বা প্রোনাউন বসাবো, তারপরে ভার্ব বসাবো, ভার্বের পরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাবো, কম্পারেটিভ ফর্মের পরে দেন এনি আদার বা দেন অল আদার বসাবো, সবশেষে নো আদারের পরবর্তী অংশ থেকে শুরু করে ভার্বের পূর্ববর্তী অংশ পর্যন্ত বসাবো। এরপর আসে সুপারলেটিভ। সুপারলেটিভ করার সময় প্রথমত সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে বি বসাবো, আর সবশেষে নো আদারের পরবর্তী অংশ থেকে ভার্বের পূর্ববর্তী অংশ পর্যন্ত বসাবো। এখন একটা বিষয় হচ্ছে যে তোমাকে বইয়ের মতো করে সবগুলো বিষয় দেখে মানে একটা মানে এখানে আছে পজিটিভ থেকে কম্পারেটিভ, আবার কয়েক পেজ পরে গিয়া পজিটিভ থেকে সুপারলেটিভ, এত না ঘেটে তুমি কি করতে পারো, সহজে তুমি এখানে দেখে নিতে পারো যে কোনটা থাকলে কোন ধরনের চেঞ্জ আসবে, কি দেখে কোনটার দিকে আমরা চেঞ্জ করব, এই বিষয়টা মাথায় রেখে তুমি চেঞ্জ করতে হবে। এরপরে আসো, এই সেন্টেন্সটা তো নো আদার দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, নো আদার দিয়ে শুরু না করে যদি আমরা এই সেন্টেন্সটাকে ভেরি ফিউ দিয়ে শুরু করি তাহলে কি হবে? ভেরি ফিউ দিয়ে শুরু করলে নো আদারের স্থলে ভেরি ফিউ, নো আদারের পরে সিঙ্গুলার নাম্বার বসে, যেমন পলিটিশিয়ান সিঙ্গুলার নাম্বার। কিন্তু যখন আমরা নো আদারের স্থলে ভেরি ফিউ ব্যবহার করলাম তখন পলিটিশিয়ানস এটা প্লুরাল ফর্ম হবে। তার মানে নো আদারের পরে সিঙ্গুলার ফর্ম, ভেরি ফিউ এর পরে প্লুরাল ফর্ম, নো আদার এর পরে সিঙ্গুলার আর ভেরি ফিউ এর পরে কোন ফর্ম? প্লুরাল ফর্ম। ভেরি ফিউ পলিটিশিয়ান ইন বাংলাদেশ, এখন এখানে ভার্বের সিঙ্গুলার, যেমন এখানে ছিল নো আদারের পরে পলিটিশিয়ান সাবজেক্ট, এটা ছিল সিঙ্গুলার, ভার্বেরও সিঙ্গুলার। এখানে ভেরি ফিউ এর পরে প্লুরাল, এখানে ভার্বেরও প্লুরাল ফর্ম, ওয়্যার, অ্যাজ গ্রেট, অ্যাজ একে ফজলুল হক। এবারে আসো এটাকে আমরা কিভাবে কম্পারেটিভ করব। একই নিয়ম, শুধুমাত্র অল্প কিছু চেঞ্জ। যেমন সাবজেক্ট শুরুতে চলে আসবে, একে ফজলুল হক সাবজেক্ট বসালাম, সাবজেক্টের পরে আমরা কি বসাবো? সাবজেক্টের পরে ভার্ব, একে ফজলুল হক যেহেতু সিঙ্গুলার একজন বোঝাচ্ছে সেহেতু আমরা এখানে অস বসালাম। এরপরে অ্যাডজেক্টিভের কোন ফর্ম? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্মের পরে দেন মেনি আদার বা দেন মোস্ট আদার, দুটোর যে কোনোটা বসালেই চলবে, দেন মেনি আদার বা দেন মোস্ট আদার। এরপরে পলিটিশিয়ান, ওই একই কথা, নো আদারের মতো, নো আদারের পর থেকে শুরু করে ভার্বের পূর্ববর্তী অংশ পর্যন্ত, আর এখানেও ঠিক একই কথা, ভেরি ফিউ এর পর থেকে শুরু করে ভার্বের পূর্ববর্তী অংশ পর্যন্ত। তার মানে হচ্ছে যে প্রথমত সাবজেক্ট, তারপরে ভার্ব, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন মেনি আদার বা দেন মোস্ট আদার, আর তারপরে ভেরি ফিউ এর পর থেকে শুরু করে ভার্বের পূর্ববর্তী অংশ পর্যন্ত। এবার আসো সুপারলেটিভ। সুপারলেটিভও একই সিস্টেম। এখানে প্রথমত সাবজেক্ট, সাবজেক্ট বসালাম, সাবজেক্টের পরে ভার্ব বসালাম, ভার্বের পরে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মের আগে কি বসালাম? অন অফ দি, কি বসালাম আমরা? অন অফ দি, এবং সবশেষে ভেরি ফিউ এর পর থেকে শুরু করে ভার্বের পূর্ববর্তী অংশ পর্যন্ত। তাহলে যা দাঁড়াচ্ছে তা হলো যে এখানে যখন নো আদার ছিল তখন শুরু হয়েছিল কম্পারেটিভের সময় কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদার বা দেন অল আদার। আবার যখন ভেরি ফিউ ছিল তখন কম্পারেটিভ করার সময় কম্পারেটিভের পরে দেন মেনি আদার বা দেন মোস্ট আদার, দেন মেনি আদার বা দেন মোস্ট আদার। যখন সুপারলেটিভ হলো তখন
বা সুপারলেটিভ করার সময় অ্যাডজেক্টিভের যে পরিবর্তনটা হয় মূলত তোমাদের এই বিষয়ে একটু কথা বলে নিই। আমাদের হাতে 5টি আঙ্গুল। তোমরা মনে রাখবে যে অ্যাডজেক্টিভ গুলো 5টি লেটার দিয়ে বা তার চেয়ে কম লেটার দিয়ে শুরু হয় সেখানে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভের সময় ইয়ার এবং সুপারলেটিভের সময় ইএসটি যোগ করি, এবং 5টি এর অধিক লেটার দিয়ে শুরু হলে আমরা পজিটিভের সময় পজিটিভ ফর্ম, পজিটিভের থেকে কম্পারেটিভ করার সময় কম্পারেটিভ ফর্মের দ্যাট মিন্স মোর এবং ওই পজিটিভ ফর্মটা মানে অ্যাডজেক্টিভটা বসাই, আর সুপারলেটিভের সময় আমরা ওই অ্যাডজেক্টিভের আগে মোস্ট বসাই। তার মানে কখনো কখনো ইয়ার ইএসটি, কখনো কখনো মোর এবং মোস্ট ব্যবহার করে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করি। যেখানে 5টি লেটার দিয়ে যে অ্যাডজেক্টিভ শুরু হয় সেখানে আমরা ইয়ার এবং ইএসটি যোগ করি। আর এরপরে যে বিষয়টা তোমরা মনে রাখবে, যে অ্যাডজেক্টিভে একটি মাত্র ভাওয়েল থাকে ওই অ্যাডজেক্টিভকে আমরা যখন কম্পারেটিভ করব তখন শেষের যে লেটারটি থাকবে সেটাকে আমরা ডাবল করব, তারপরে আমরা ইয়ার যোগ করব। যেমন দেখো রেড, এখানে একটি মাত্র ভাওয়েল হচ্ছে ই এবং শেষে হচ্ছে ডি। আমরা একটি মাত্র ভাওয়েল থাকার কারণে এই শেষের যে লেটারটি আছে এটাকে আমরা ডাবল করলাম, ডাবল ডি করে তারপরে ইয়ার যোগ করলাম, ডাবল ডি করে ইএসটি যোগ করলাম। এভাবে যেমন রেড রেডার রেডেস্ট, বিগ বিগার বিগেস্ট, থিন THIN থিন সরু বা পাতলা, থিন থিনার থিনেস্ট। এখানে তো একটু ব্যতিক্রম রয়েছে, যেমন মনে করো আমরা এখানে ছিল রেড, ভাওয়েলের পরে একটি মাত্র অক্ষর ছিল, কিন্তু এখানে লং, লং লিখতে আমরা ভাওয়েলের পরে দুটি অক্ষর আছে, এখানে কিন্তু ডাবল হবে না, এখানে শুধু ইয়ার এবং ইএসটি। যেমন LONG লং, ভাওয়েলের পরে এন এবং জি দুটি অক্ষর আছে বিধায় আমরা এখানে শুধু ইয়ার এবং ইএসটি যোগ করব। লং লঙ্গার লংগেস্ট, স্মল স্মলার স্মলেস্ট, যাই হোক না কেন। আর এই 5টি লেটারের